আবেদনের ভুলভ্রান্তি সংশোধন করার জন্য পোর্টাল খুলছে এসএসসি। 30 জুলাই থেকে 23 আগস্ট পর্যন্ত খুলবে পোর্টাল এবং এই পোর্টালে নিজের ভুলভ্রান্তি সংশোধন করতে পারবেন তারা। 30 জুলাই থেকে 23 আগস্ট পর্যন্ত খুলবে পোর্টাল। আমরা এ নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শুভঙ্কর, এই যে পোর্টাল এসএসসির তরফ থেকে খোলা হয়েছে, এতে কি সুবিধা হবে আবেদনকারীদের? তোমায় জানিয়ে রাখি যে এসএসসিতে বিশেষ করে 2025-এর যে নিয়োগ প্রক্রিয়া, মানে যে ফর্ম ফিল আপ বা আবেদনপত্র, সেখানে দাঁড়িয়ে কিন্তু স্বাভাবিকভাবেই সেই যে পোর্টাল, সেই পোর্টালের ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছিল যে সেখানে এই যে পোর্টাল, সেই পোর্টাল স্বাভাবিকভাবেই কিন্তু একটা বিড়ম্বনার মধ্যে পড়েছিল। কেননা সেইখানে আমরা দেখতে পেয়েছিলাম যে উল্লেখের ক্ষেত্রে যে তথ্য, সেই তথ্য উল্লেখের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা সেখানে রয়েছে। যেমন তোমার জানিয়ে রাখি, এইখানে কিন্তু স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে নবম থেকে দ্বাদশের শিক্ষক নিয়োগ তার আবেদনপত্র মূলত যে কাস্ট বা বলা যেতে পারে যে সম্পাদনা বা বলা যেতে পারে তার সঙ্গে অন্যান্য বিষয়, যেমন তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ছবি, এই এবং তার স্বাক্ষর, এগুলোকে সংযোজন করার কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। এবং সেটাকে দেখা যাচ্ছে যে 30 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত, অর্থাৎ 8 আগস্ট পর্যন্ত কিন্তু এই সংযোজন বা সম্পাদনার কাজ চলবে। যাদের মনে হয় যে তাদের নামের সমস্যা বা নামে বানান ভুল রয়েছে বা তথ্যগত কোনো ভুল করা রয়েছে, যেমন ছবির ক্ষেত্রে বা স্বাক্ষরের ক্ষেত্রে বা সইয়ের ক্ষেত্রে, জন্ম তারিখে যাবতীয়, সেগুলো তারা কিন্তু কারেকশন করতে পারবেন বা সেখানে কিন্তু নতুন করে তারা সংযোজন করতে পারবে। এই কারণে কিন্তু এই এসএসসির যে পোর্টাল বলা যেতে পারে, বিশেষ করে এই শিক্ষক নিয়োগের জন্য আবেদনের ক্ষেত্রে সেই পোর্টাল কিন্তু খোলা হচ্ছে এবং 30 জুলাই থেকে আজ থেকে কিন্তু সেই পোর্টাল খুলছে এবং 3 আগস্ট পর্যন্ত, 3 আগস্ট পর্যন্ত কিন্তু সেই পোর্টাল খোলা থাকবে। এখানে কিন্তু এই ধরনের সংশোধন বা সংযোজন আবেদনকারীরা করতে পারে। ধন্যবাদ শুভঙ্কর তোমায়। শুভঙ্কর মণ্ডল টেলিফোনে ছিলেন প্রতিনিধি।